বাঁচতে পেরেছো কে ভালো? ভালো বেঁচেছো কে? বেঁচেছো ভালো? ভালো বেঁচেছো তুমি ওকে? হ্যাঁ তো শোনো রায়ন, ওই ছেলে কেমন সেটা পরের কথা, কিন্তু আমি তো জানতাম তুমি ভালো ছেলে। সেই ভেবেই তো পারুলের সাথে তোমার বিয়েটা আমি দিয়েছিলাম। রায়ন, তুমি না পেরেছো ভালো স্বামী হতে, না পেরেছো পারুলকে ভালোবাসতে। স্বামীর প্রধান এবং প্রথম কর্তব্য কি জানো? স্ত্রীকে ভালোবাসা। পেরেছো সেটা তুমি করতে? অন্য মেয়ের পেছনে ঘুরে বেরিয়েছো, কম্পিটিশন করে নিজের স্ত্রীকে হারানোর চেষ্টা করেছো। কি ভেবেছো আমার কষ্ট হচ্ছে না পারুলকে, আমার ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিতে? আমার বুকটা ফেটে যাচ্ছে না? কিন্তু যেটা হচ্ছে, যা হচ্ছে, সব তোমার জন্য হচ্ছে। পারুলের দায়িত্ব যখন তুমি নিতে পারোনি, তখন ওর সম্পর্কে মতামত দেওয়ার অধিকার তোমার নেই। রিক্ত সবার সামনে দাঁড়িয়ে বলেছে পারুলকে ভালোবাসে, বলেছে ও পারুল দিদির যত্ন করবে, ও পারুল দিদিকে যত্নে রাখবে। আমাদের ইমিডিয়েটলি 10 কোটি টাকা দরকার ওই দোকানটাকে বাঁচানোর জন্য, আর সেটা ওরা দিতে রাজি হয়েছে। তাহলে বলো কেন কেন আমি পারুলের সাথে রিকের বিয়েটা দেব না? বিয়েটা করলে পারুল দিদি তো একটা ভালো স্বামী পাবে। তুমি তো ভালোই বাঁচতে পারোনি পারুলকে। বাঁচতে পেরেছো কে ভালো? ভালো বেঁচেছো কে? বেঁচেছো ভালো? ভালো বেঁচেছো তুমি ওকে? হ্যাঁ তো কি বললে? আরেকবার বলো। হ্যাঁ তো, তোমার ওকে ভালোবাসো তাই তো? রান, আরেকবার ক্লিয়ার করে বলো ভালোবাসো। দাদু ভাই, তুই সত্যি বলছিস বাবা? আরে কি রে বল। কি হলো, চুপ করে আছো কেন? পরিষ্কার করে কথা বলো। ওইসব হ্যাঁ নাতে কিছু এসে যায় না। পরিষ্কার করে বলো, ভালো বেঁচেছো কি বাঁচনি? পরিষ্কার করে বলো তুমি ভালোবাসো পারুলকে। না, দাদু এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এর সাথে দোকানের বিক্রি, রিক এইসবের কি সম্পর্ক? পারিবারিক ব্যবসার জন্য আমাদের পার্সোনাল রিলেশনশিপ দাঁড়ি পাল্লায় তুলছো কেন দাদু? দিস ইজ নট ফেয়ার দাদু। তোমাকে সাদে আমি ভোদর বলি না। ওই ন্যাড়া গোয়ালে তো সারাক্ষণ তোমরা দুজন ঝগড়া করতে। তোমাদের চিৎকারের চোটে গ্রামে একটা কাকচিল বসতে পারতো না। আমি নিজের হাতে তোমাদের দুজনকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। তোমার মতো একটা ভবঘুরে উচ্ছন্নে যাওয়া ছেলেকে সংসারে বেঁধেছি। তারপর চাকরি বাকরি, নাটক, নোবেল 2 কলম লিখে আমাকে তুমি ব্যক্তিগত সম্পর্ক দেখাচ্ছ।
বিপদে পড়ে একটা সাহায্য চেয়েছিলাম, পারুল দিদি না করে দিয়েছে। আমি তো আর জোর করিনি। আমার প্রাণ ভোমরাকে ছেড়ে দিতে পর্যন্ত রাজি হয়ে গেছে। যেখানে তুমি আমায় কথা শোনাচ্ছ আমি স্বার্থপর। আমি আমার নিজের স্বার্থে পারুল দিদিকে ব্ল্যাকমেল করছি। অনিমেষ বাবুরা অত্যন্ত অপমানিত বোধ করেছেন। আমি বলে কয়ে কালকে একবার আসতে রাজি করিয়েছি। চোখের জলে হাতজোড় করে ক্ষমা চেয়ে বিদায় দেব। বলবো আমার দোকান বন্ধ হয়ে যাক, হারিয়ে যাক বসুবাড়ির গৌরব। কিন্তু আজও এই বাড়িতে আমার নাতনির কথাই শেষ কথা। ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আশুতোষ বসু কিচ্ছু করবে না। ব্যাংক এমনিতেই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি জানি, কিন্তু উনি একমাত্র আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। আগামীকাল আসুক, বলে দেব সাহায্য নিতে পারবো না, কিন্তু সাহায্যের বিনিময়ে উনি যা চেয়েছেন তা তো আমি দিতে পারবো না। কারণ এতে আমার নাতনি রাজি নয়। বলে দেবো কাল সকালে আসুক, আমি সব বলে দেবো। শেষ হয়ে গেল ছোটবা, আমার সব কিছু শেষ হয়ে গেল। পাচ্ছি না গো, আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি মাথাটা একটু ঠান্ডা করো না। ছোটবা আমাকে নিয়ে চললো। ছোটবা চলো চলো, তুমি চলো। পারুল দিদিকে সত্যি বলো, সিদ্ধার অক্ষত থাকাকালীন আমি শেষ ঘুমটা ঘুমোতে চাই। কি অলক্ষণে কথা তুমি বলো বলো তো। হ্যাঁ, এসব কথা কেউ বলে? ধীরে ধীরে চলো, আস্তে আস্তে। আর একটু ধর না বাবা। চলো চলো, ধীরে ধীরে চলো। সব চলে গেল। তুমি ওরকম কথা বলো না। সব শেষ হয়ে গেল। সাবধানে সাবধানে সাবধানে।